নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব মটন কষা। খুব তাড়াতাড়িভাবে করে নেব, দেখে নিন কেমনভাবে করি। আমি এখানে মটন নিয়েছি প্রায় 400 গ্রামের মতো, তার সঙ্গে আলুও আছে। সব কিছু মশলা মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। ফোড়নটা ভাজা হয়ে এলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমি পরিমাণ মতো মশলা দিয়েছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর টমেটো। একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম। প্রায় 8-10 কোয়ার মতো রসুন ছিল, যেহেতু একটুখানি মটন আছে 400 গ্রাম, তো সেরকম পরিমাণে মশলাটা দিতে হবে। 1 চামচ করে ছিল জিরে আর ধনে। এবার ম্যারিনেট করে রাখা মটনটাকে দিয়ে দিলাম। একটুখানি সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আর লবণ হলুদ সব রকমের দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই তো দিলাম, প্রায় মোটামুটি 10 মিনিটের মতো কষাবো। তো চলুন কষিয়ে নিই। খুব ঝটপট হয়ে যায় ম্যারিনেট করে রাখলে এই মটনটা। এরকম মটন রেসিপি আমি দিয়েছি, আরেকবার দিয়ে দিলাম, দেখে নিন। এবার গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম মাঝপথে। অনেকখানি কষানো হয়ে গেছিলো, তারপর মাঝপথ থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সানরাইজ হাই গরম মশলার গুঁড়োটা দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু জিরে ধনে আমি বেটে নিয়েছিলাম, সেই জন্য আর উপর থেকে গুঁড়ো মশলাটা দিচ্ছি না। আর পেঁয়াজটা আমি বড় সাইজের 2টো নিয়েছিলাম। একটা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচও ছিল সঙ্গে। এবার কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে দেবো। আর একটুখানি কষে নেবো। জল দিয়ে কষাতে থাকবো, যদি পুড়ে যায় তো প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে দেবো। আর জলটা কিন্তু পরিমাণ মতো দেবো। জল গরম করে রেখেছি, বেশি জল দিলে আবার মটন কষাটা হবে না, তখন আবার ঝোল হয়ে যাবে। এটা রাত্রের ডিনারে বা গরম ভাতে কিন্তু ভালো লাগে। আর কিন্তু কিছু লাগবে না যদি এরকম একটা মটন কষা থেকে যায়। আর আমি লঙ্কা দিয়েছিলাম কাঁচা প্লাস শুকনো লঙ্কা, 2 রকম লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা ছিল 4টে, শুকনো লঙ্কা ছিল 4টে। একটু ঝাল ঝাল করে বানাবো, আপনারা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে দেবেন। আর আমি বড় সাইজের 2টো আলু দিয়েছি। আমি আগেও বলেছি যে মাংসের সঙ্গে আলুটা খেতে আমার ভীষণই ভালো লাগে, তার জন্য আমি যে কোনো মাংসের সঙ্গে আমার নিজের মতো করে একটা আলু হলেও আমি দিয়ে দিই। তো আমি 2টো দিলাম, দিনে রাতে খাবো তার জন্য। এখানে দেখুন আমার প্রায় 4টে সিটি দিয়ে বেশ মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। জল কিন্তু একেবারেই দিইনি। মটন কষা কিন্তু আমার রেডি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু খাবার জন্য এটা সম্পূর্ণ রেডি। তো কেমন লাগলো আমার সহজভাবে এই মটন কষা রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা আমাকে একবার জানাবেন। আর বাড়িতে একবার হলেও কিন্তু করে দেখবেন। দারুণ হয়েছিল খেতে। আজকের ভিডিও এই পর্যন্তই।